আন্ডা ঘোটালা বা ডিমের ঘোটালার রেসিপির নাম তো আমরা অনেকেই জানি, তবে একটু অন্যরকম কিছু যদি ঘোটালা বানানো যায় তাহলে কেমন হয়? না না, খাবারেরই ঘোটালা বানাবো, আর সেটা বানাবো পনির দিয়ে। আজকে আমি আপনার সাথে পনির ঘোটালার রেসিপিটা শেয়ার করছি। আর তার জন্য যে যে উপকরণগুলো আমরা ব্যবহার করব সেগুলো আগে বলে দিচ্ছি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের টমেটোর ভেতরের পোর্শনটা বের করে ফেলে দিয়ে জাস্ট খোসাটা ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তার সাথে নিয়েছি 100 গ্রাম পরিমাণে পনির। আর এখানে আমি রেখেছি স্প্রাউট। মুগ ডালের কল গজিয়ে গেলে সেটা খাওয়া কিন্তু ভীষণই উপকার, আর এই রান্নাতে আমি সেটাও ব্যবহার করব। খোসা সমেত গোটা মুগ ডাল 6 থেকে 7 ঘন্টা জলে ভিজিয়ে রাখার পর জলটা ঝরিয়ে নিয়ে তারপরে সেই খোসা সমেত মুগ ডালগুলো এরকম কোনো ছিদ্রযুক্ত টিফিন কৌটোর মধ্যে যদি রেখে দেওয়া যায় তাহলে দেখবেন খুব সুন্দর কল গজিয়ে যায়। আর এই স্প্রাউট খাওয়া স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভীষণই ভালো। রান্নাটা করবার জন্য ফ্রাই প্যানের মধ্যেই দিয়ে দিলাম এক টুকরো বাটার। বাটার মেল্ট হতে হতে এর মধ্যে আমি দিয়ে দিলাম 3-4 চামচ পরিমাণে সাদা তেল। তেল আর বাটার খুব একটা যে ব্যবহার করব তা কিন্তু একেবারেই নয়, আপনারা আপনাদের নিজেদের পরিমাণ মতন তেল আর বাটারটা ব্যবহার করবেন। তেল আর বাটার গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে আর কেটে নেওয়া পেঁয়াজটা। একটা বড় সাইজের পেঁয়াজ একদম মিহি কুচি করে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে মিনিট 3 ভেজে নেওয়ার পর এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর সেই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। লো ফ্লেমে আদা রসুন বাটাটাকেও খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে কষিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া টমেটো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে টমেটোর টুকরোগুলোর সাথে আরও 2-3 মিনিট আমি ভেজে নেব। টমেটো তো নরম হতে খুব একটা সময় লাগে না, জাস্ট একটু নাড়াচাড়া করলেই কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপরে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ক্যাপসিকাম কুচিটাকে আরও 2 মিনিট ভেজে নিচ্ছি। সমস্ত কিছু দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেলে আমি সবজিগুলোকে চারিদিকে একটু সরিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকেও বন্ধ করে দিচ্ছি, কারণ এখন আমরা গুঁড়ো মশলার ব্যবহার করব। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তার সাথে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব 1.5 চা চামচ পরিমাণে পাওভাজি মশলা। যদি বাড়িতে পাওভাজি মশলা থাকে তাহলে দেবেন, যদি না থাকে নাও দিতে পারেন। অল্প একটু জল দিয়ে এবারে সমস্ত মশলাগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে আমরা ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম জ্বালিয়ে রেখে যদি আমরা মশলাগুলোকে দিতাম তাহলে মশলা কিন্তু পুড়ে যেত, আর মশলা পুড়ে গেলে অবশ্যই রান্নার স্বাদ নষ্ট হয়ে যাবে। তাই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি মশলাগুলোকে দিয়ে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে সবজিগুলোকে কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে অল্প একটু জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এই রান্নাতে আপনারা চাইলে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া মাশরুমও কিন্তু ব্যবহার করতে পারেন। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1.5 বাটি পরিমাণে স্প্রাউট দিয়ে আবারও একসাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। স্প্রাউট কিন্তু কাঁচাও খাওয়া যায়, আবার স্প্রাউটের এরকম সবজি করেও খাওয়া যায়, খেতে ভীষণই সুস্বাদু লাগে। স্প্রাউটগুলো দিয়ে ভালো করে সবজি আর মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প একটু গরম জল দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি পনিরগুলোকে হাত দিয়ে ম্যাশ করে নিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েও কিন্তু পনিরগুলোকে দিতে পারেন।
পনিরটা দেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেছি যাতে এক্সট্রা জলটা শুকিয়ে ভালো করে কষানো হয়ে যায়। সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। সামান্য একটু চিনির ব্যবহার করলাম স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য। লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব যাতে আমাদের স্প্রাউটগুলো সুন্দরভাবে নরম হয়ে যায়। 1 টেবিল চামচ পরিমাণে ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথি হাতের মধ্যে করে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। আমাদের পনির স্প্রাউট ঘোটালা কিন্তু একদম তৈরি। তবে রান্নার শেষে আবারও একটু বাটার দিয়ে দিলাম। বাটারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিই, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে সার্ভ করছি। রুটি পরোটার সাথে তো ভালো লাগবেই, আবার চাইলে আপনারা পাও ব্রেডের সাথেও খেতে পারেন, আবার চাইলে স্যান্ডউইচ ব্রেডের সাথেও আপনারা চাইলে খেতে পারেন। যদি কেউ ভাত দিয়ে খেতে চান তাহলে খেতে পারেন, তবে আমি বলবো এটা রুটি জাতীয় জিনিসের সাথেই কিন্তু বেশি ভালো লাগে। আশা করি আমার আজকের এই স্প্রাউট পনির ঘোটালার রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে বানান, আপনাদের সকলেরই ভালো লাগবে। আর বিশেষ করে বাচ্চারা স্প্রাউট খেতে একেবারে চায় না, তাই বাচ্চাদের যদি লুকিয়ে স্প্রাউট খাওয়াতে হয় তাহলে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানান। আজকের মতন এই পর্যন্ত। আগামীকাল আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন ধরনের রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।